নমস্কার বন্ধুরা, সবাইকে ছোট্ট পুষ্টি বাগানের আরেকটি ভিডিওতে সুস্বাগতম। আজকে আমি দেখাবো আমার বাগানের বিভিন্ন রকম শাক। দেখুন এখানে পুঁই শাক তো রয়েছে। পুঁই শাক খুব সহজেই হয়ে যায় এবং মাটিটি একটু ভালো করে তৈরি করতে পারলেই এরকম অনেক মোটা মোটা পুঁই শাক হারভেস্ট করতে পারবেন। তারপরে চলুন এই ডাঁটা শাক দেখাই। ডাঁটা শাক ওঠাবো আজকে। এই দেখুন কি সুন্দর ডাঁটা শাক হয়েছে, কচি কচি ডাঁটা শাক। এই ডাঁটা শাকের শাকগুলো দিয়ে শাক খাওয়া যাবে এবং ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল খাবো। আর এই যে দেখুন কাটা ছাড়া খুঁড়ে কাটা শাকগুলো খুবই সুন্দর। এগুলোর শাক হিসাবে খাওয়া যায়, খুব সুন্দর। এই ডাঁটা শাকগুলোর দেখুন সবুজ এবং ভেতরে লাল। এপাশে যদি ঘুরে দেখাই তাহলে এগুলো কচু শাক, শাক খাওয়ার কচু দেখতে পারবেন। এগুলো সব শোলা কচু, শাক খাওয়ার কচু। আর যদি একটু সামনে এগিয়ে এসে দেখাই একটা ভালো জিনিস যেটা খুবই আনকমন, চলুন দেখাই। আনকমন জিনিসটি হচ্ছে একদম এটি শ্যাডোতে হয়। পেপার এল্ডার নামের গাছটি আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন দেশ রাজ্যগুলোতে এই শাকের প্রচলন রয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, খুব বেশি গভীরতায় যায় না। এই সবেদা গাছটির গোড়াতেই শাকটি হয়ে আছে। শাকটিকে সামন থেকে আপনাদেরকে দেখাই। খুবই প্রচণ্ড উপকারী শাক। যাদের আর্থ্রাইটিসের প্রবলেম আছে তারা এই শাকটি ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন গোড়ার ভেতরে এই যে শাকটি হয়ে রয়েছে, এই শাকটির কথাই বলছি। এপাশে আমার যে কচু গাছটি রয়েছে, এই কচু গাছটি আমি কচু খাওয়ার জন্য লাগাইনি। এটি হচ্ছে পঞ্চমুখী কচু। দেখুন অনেকগুলো মুখ বের হয় কচুর এক জায়গার থেকে অনেকগুলো, এবং কন্দটি অনেক বড় হয়। এপাশে আসুন, এপাশে পাট শাক দেখাচ্ছি। দেখুন পাট শাক কত হয়েছে। এই দেখুন কত পাট শাক হয়েছে। এখানে টুকটাক ভ্যারাইটিস রকমের পালং শাক থেকে শুরু করে পাট শাক, এদিকেও পাট শাক রয়েছে কিছু। যখন যে যে সিজন হয় আমি সেই সিজনের শাক লাগাই এবং আমার শাক কিনতে হয় না। আপনারাও এভাবে চেষ্টা করুন। দেখুন এখানেও এই শাকটি হয়ে রয়েছে। ক্র্যাব ক্ল বা কাঁকড়ার দাঁত নামেও পরিচিত, কাঁকড়ার হাত নামেও পরিচিত এই গাছটি খুবই পুষ্টিকর গাছ। ডিম দিয়ে ভেজে খায়, আমরাও খাই। খুবই সুন্দর গাছটি। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।